মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, তাহলে কোনো মোমেন মুসলমানকে আমি কোনোদিন এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। নিজের চান নিজে বাহির করে আল্লাহর কুদরতি হাতে সুপুর্দ করে দিবে, আমরা কেউ থাকবো না। আমি কথাকে গুছায় নিয়ে আসছি অল্পতে। আমার পরে সরকার সাহেব আছে, উনি বয়ান করবে, উঠা মনে হয় আপনারা চলে যাবেন, ঠিক না? হ্যাঁ, কে কে চলে যাবেন? হাত উঠান তো দেখি। চলে তো যাবেন না? দেখেন, আপনারা কিন্তু কুমিল্লার মানুষ। কুমিল্লা অর্থ বোঝেন? কুমুলিল্লাহ, যারা আল্লাহর জন্য ওঠে বসে। আমি আপনাদেরকে বিশ্বাস করি ভদ্র হিসাবে। বিদায় উঠা চলে যায় না, আমি কিন্তু কথা গুছায় নিয়ে আসতেছি। একটা দিন ছিল আমরা ছিলাম না, আর একটা দিন অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না। কিন্তু প্রশ্ন হলো, থাকবো না বটে, না নারী থাকবে না পুরুষ থাকবে, না যুবক থাকবে না বৃদ্ধ থাকবে। এই জন্যই আল্লাহ বুঝায়, শ্রেণী হিসাবে আল্লাহ বুঝায়। আল্লাহ যুবকদেরকে আলাদা বুঝাইতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে। যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে, হারায় না দেয়। কাম্মিন শাব সাবাকা ইলাল মাউত। কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে নিয়ে আনিছি। তোমাকেও ইচ্ছা করলে নিতে পারি। সতর্ক করতেছে, যৌবন যেন তোমাকে জোয়ারে ভাসায় না দেয়। আবার আমাদেরকেও সতর্ক করতেছেন, ইবনা আদম, ও পুরুষ ও নারী, ও ছোট ও বড়, ও মানব জাতি, লা তাফরাহ বিদুনিয়াইকা। দুনিয়ার চাকচিক্য উন্নতি, দুনিয়ার ডিজিটালত্ব আর সুপার ডিজিটালত্ব, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আমি তো মাঝে মাঝে ভাবি, শুধু ভাবি না বলিও, গ্রামগঞ্জে গেলে দেখা যায় অনেক বাড়িঘর রাজপ্রাসাদের মতো দাঁড়ায় আছে। কুমিল্লাতে কি এরকম বাড়ি নাই? কি বলেন? বুড়িচঙ্গে এরকম বাড়ি নাই? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে ভাবি যে ওই বাড়িওয়ালারা কত নিষ্ঠুর। নিষ্ঠুর বোঝেন তো? যে ওই বাড়িওয়ালারা কত নিষ্ঠুর। বাপ নিজের জীবনের অর্থ দিয়া, গ্রামে হোক আর গঞ্জে হোক, শহরে হোক আর যেখানেই হোক, একটা রাজপ্রাসাদের মতো বাড়ি বানাইলো, কোটি কোটি টাকা খরচ করা। মরতে দেরি, বাড়িওয়ালারা বাসতলে নিয়ে শোয়া দিতে দেরি করে না। তাইলে আমার বলার অধিকার আছে যে ওই বাড়ির মানুষের চেয়ে নিষ্ঠুর কেউ নাই, ঠিক না? কি বুঝাইতে পারলাম? এর চেয়ে নিষ্ঠুর মনে হয় কেউ নাই। জীবনের সমস্ত সম্পদ দিয়ে একটা বাড়ি সুন্দর করে বানাইছে। হায়, বাসতলায় না দিতি, বাড়ির আঙ্গিনাই দিয়া দিতি, বাউন্ডারির ভিতরেই দিতি, তাও তো না। সেই কবরস্থান বাসতলায় নিয়ে রেখা আছে। সত্য এটাই। চলে যাব, আসল কথায় আসি। ছিলাম না, একদিন আছে আমরা কেউ থাকবো না। এটাই আল্লাহর সিস্টেম। কাউকে থাকার সুযোগ এখানে আল্লাহ দিবে না। শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে। দুনিয়াটা শূন্য ছিল, আমাদের দ্বারা দুনিয়াটাকে আজকে মুখরিত। কিন্তু একটা দিন অচিরে আসবে, আমি দুনিয়াটাকে আল্লাহ শূন্য করবে যেমন ছিল। আরেকটা দিন আসবে, দুনিয়াই থাকবে না, কিচ্ছু থাকবে না। কোরআন এটাই বোঝায়। কোরআন এটাই বোঝায়। যাবো আমি ওই দিকে আপনাদেরকে নিয়ে। কোরআন এটাই বোঝায়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে সব ধ্বংসলীলায় রূপান্তরিত হবে। কিভাবে হবে সেটাও বলে দিছেন, কোরআনে আছে। এক সময় আসবে, ইসরাফিল আলাইহিস সালামকে বলবে ফানফাক, ফু দাও। উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, আল্লাহ ফু কয়টা দিব? তা আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা ফু। আপনি বলবেন এক ফুতে আমাদের পদ্মা ব্রিজের কি হবে, ঠিক না? আমাদের যমুনা ব্রিজের কি হবে, ঠিক না? ঢাকা শহরের এত বড় বড় ফ্লাইওভার
এগুলো এক ফুতে কি হবে, ঠিক না? কিছু হবে? দুনিয়ার বড় বড় উপস্থাপনা, দুবাই বুরুজ খলিফার কি হবে, এক ফুতে কি হবে? আল্লাহর রাসূল বলছেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানথুরা। ফু দিতে দেরি, এক ফুতে সমগ্র সৃষ্টি তুলা হয়ে নিঃশেষ হতে দেরি হবে না, সব নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। দুনিয়াটাও একদিন থাকবে না, না আপনার বাড়ি, না আমার বাড়ি, না বড় বড় উপস্থাপনা, না বিশাল বিশাল আমাদের সেই কি বলে রাস্তাঘাট, ফ্লাইওভার, কিচ্ছু থাকবে না, সব হাওয়া। এক ফুতে চলে যাব, কিন্তু আসল জায়গায় আসি। চলে তো যাব, ছিলাম না, আসি, অচিরেই থাকবো না। কবি এটাই বুঝাইতে চায়। हाँ हाँ मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा। हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। কুমিল্লায় বহুত ঐতিহ্য আছে, জান জান জান। লালমাইতে ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই। বড়ুরা জমিদার বাড়ি আছে কিন্তু জমিদার নাই। বিশ্বাস হয় না? আপনাদের রোড দিয়ে তো বড়ুরা যায়, ঠিক না? হ্যাঁ, এদিক দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়েও যাওয়া যায়। আপনাদের এখান দিয়ে ঢুকার সময় দেখলাম বড়ুরা লেখা, ঠিক না? জান জান বড়ুরা জমিদার বাড়ি আছে, জমিদার নাই। হাজারো ঐতিহ্য বাংলাদেশে পড়া আছে। সোনারগাঁয় যান, সোনারগাঁও আছে, ঈশাখানাই। যান যান আহসান মঞ্জিলে যে দেখা আসেন, আহসান মঞ্জিল আছে, নবাব আহসানুল্লাহ নাই। যান বিক্রমপুরে যান, রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে, রাজা বীর বিক্রম নাই। সিলেটে যায় দেখেন, এখনো রাখা আছে রাজা গৌর গোবিন্দের ঐতিহ্য, রাজা গৌর গোবিন্দ নাই। একদিন আপনার আমার ছিঁড়া খাতাটা থাকবে, আপনার আমি থাকবো না। ছিঁড়া খাতা বোঝেন? এখন তো আর ছিঁড়া খাতা হয় না, এখন তো কেউ কাপড় সেলাই করেও পড়ে না। এটা তো আমি পুরান যুগের কথা বলতেছি। মনে হয় উনি ইঞ্জিনিয়ার সব বলতে পারবে। ছোটবেলা হয়তো দেখলো প্রতিবেশীকে দেখছে শাড়ি শিলায়া পড়ে, 2 কাপড়ে বৎসর পার। এখন তো এক একটা ঘর এক একটা মিনি সুপার মার্কেট, ঠিক না? হ্যাঁ, মিনি সুপার মার্কেট বোঝেন? ছোট একটা সুপার মার্কেট, প্রত্যেকের ঘর মনে হয় এই এলাকায় প্রসাধনী দিয়া ভরা, ঠিক না? হ্যাঁ, তারপরও চাহিদার কোনো কমি নাই, ঠিক না? কি তারপরও বিদেশতে ফোন আসতে দেরি, লিস্টি দিতে দেরি করে না। যখন জানে যে 1 মাস 2 মাস 6 মাস পরে বাড়িতে আসবে, তো বাস সবাই খালি মেসেজ করতে থাকে, এটা আনবি, এটা আনবি, এটা আনবি, এটা আনবি, এটা আনবি, এটা আনবি, ঠিক না? হ্যাঁ, কি কন? হ্যাঁ, আবার না আনলে কথাও শোনায়, ঠিক না? বইনে শোনায়, ভাই শোনায়, ছেলে শোনায়, মেয়ে শোনায়, স্ত্রীর ক্যাসেটের তো কোনো শেষই নেই, ঠিক না? সবাই শোনায়। ঘরগুলো এক একটা মার্কেট হয়ে গেছে, মিনি সুপার মার্কেট। আবার বড় বড় সুপার মার্কেটও আছে অনেকজনের ঘর, কিন্তু তারপরও চাহিদার অভাব নাই। সারাদিন চাহিদা। যা হোক, এটা আমার বুঝানোর বিষয় না। কবির কথাই সত্য, তোমার ঐতিহ্য থেকে যাবে, তুমি থাকবে না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया। এক সময় ছিল ইঞ্জিনিয়ার সাহেবেরও, এক সময় ছিল পাইলটরও বলতো আপনি ঘুমায় যান, ডিসি ট্রেন আমি গন্তব্যে চালায় নিয়ে যাব। এখন তো মোটর সাইকেলও চালাইতে পারে না, জিজ্ঞাসা করে। এক সময় তো ডিসি ট্রেন চালায় নিয়ে গেছে।
হায় হায়, জানোয়ার যতটুক চিনলো আমরাও চিনলাম না। বিদায় হজের দিন আল্লাহ রসুল উম্মতের নামে যখন কোরবানি করতেছিলেন, তো নিজে 40টা কি 60টা উট নিজের হাতে কোরবানি করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। আল্লাহ রসুল যখন কোরবানি করতেছিলেন, তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল, কে আগে ছুরির নিচে আসবে। উট চিনছে যে আমি এই হাতে যদি জবা হইতে পারি তো আমি ধন্য হয়ে যাব, কিন্তু উম্মত চিনে নাই, যার জন্য চোখের পানি কোনোদিন থামে না। আমার কান্না তো এটাই, যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল মিকাইল, জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছে, উম্মতের চিন্তায় আমার চোখের পানি থামে না, চোখের পানি শুকায় না। দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, কয়েক বেলার ক্ষুধা। নাইলে আম্মা জান এই কথা বলতেন না যে খিদার তাড়না এতটুকু ছিল, ঘরে যদি বাতি জ্বালানোর তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্ষুধার্ত কতটুকু ছিলেন। কিন্তু এটার জন্য কান্না না, আমার পরে 9 ফ্যামিলির কি হবে, আমার পরে হাসান হোসাইনের কি হবে। জানেন হাসান জবা হবে, জানেন হোসাইন জবা হবে কারবালায়, জানেন হাসানকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, এই জন্য কাঁদতেছিলেন না। জিবরিল জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন? আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, তো বলতেছে জিবরিল 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 মালাকুল মউত অপেক্ষায় আছে, অনুমতি অপেক্ষায় আছে বুকে হাত রাখার জন্য, কিন্তু এক প্রশ্ন এখনো চোখে পানি। বলছে সেটা কি? বলে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, পাহারাদারি কে করবে, আমার উম্মতকে কে দেখা রাখবে, চোখে চোখে কে রাখবে। আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। ওই রসুল চলেন, মনে উঠছে একটু শোনায় দেই, ওই রসুল যার দুরুদ, যার জুরুদ, বন্ধুর জুরুদ আল্লাহ যতদিন থেকে আসেন, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ আউয়াল আউয়াল আখের, বন্ধুর দুরুদ কোনোদিন বন্ধ হইতে দেন না, আর কোনোদিন বন্ধ হইতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, আমি দলিল দিতেছি, কোরআন এটাই বুঝায়। ইমাম সাহেবরা জুমার দিন এটাই পড়ে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে 3টা প্রশ্ন আসে। আমার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন, আমরা তো কয়েকদিন পরে চলে যাব, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে, বেওকুফ, তুই দেখিস না ফেরেশতাদের কথা আছে, ফেরেশতারা পড়বে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো একদিন মারা যাবে, আপনি সাইনবোর্ড লাগায় রাখছেন, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি আল্লাযীনা লা ইয়ামুত হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আরশের নিচে তো লেখা আছে, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, আর শুধু চিরঞ্জীব আরশের উপরে আপনি বিরাজমান, সব মরতে হবে, তো ফেরেশতাও তো মরা যাবে, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে, তোর মতো তো জাহেল আর ঝট আর অজ্ঞ দুনিয়াতে কেউ নাই, তুই দেখিস নাই ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছি, পড়তেছিলাম, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরুদ না বন্ধ কখনো ছিল, না আছে, না কখনো থাকবে। ওই ব্যক্তিত্ব যার দুরুদ কোনোদিন বন্ধ হয় না, কোনোদিন হবে না, আল্লাহ পড়তে থাকবে বন্ধুর উপরে দুরুদ। উনি আমাদের জন্য কাঁদতে কাঁদতে চাইতেছেন, কিয়ামতের মাঠে উঠবে, কবর থেকে উঠবে, জিবরিল আলাইহিস সালাম উঠাবে, প্রথম আমাদের নবীজি উঠবে, আর আগে কেউ উঠবে না। আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ, জমিন ফারবে,
উঠেই জিজ্ঞাসা করবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? বলবে এখন পর্যন্ত কেউ উঠে নাই, উঠেই উম্মত। আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি, মারতে রাজি। মাকামে মাহমুদ রাখা থাকবে ডাইন পাশে, আল্লাহ নিয়ে যাওয়া হবে, আল্লাহ হুকুম দিবে মাকামে মাহমুদে বসেন, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। বলবেন বসেন না কেন? বসলে আমার পিপাসিত উম্মতকে পানি কে পান করাবে? মিজানের পাশে যে মনিটরিং কে করবে? পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি হাত উঠাবো, তো উঠাবো কোথায়? পাল্লা সামনে না ঝুঁকলেই আমি হাত উঠায়া দিব। আপনার অঙ্গীকার আছে সালতু তা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনার প্রতিশ্রুতি আছে লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। দুনিয়াতে বইলেই রাখছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমিও দুনিয়াতে বলে আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না, 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 না। আমি চেয়ারে বসবো না, আমি তো মিজানের কাছে ছুটা যাব, ওইখান থেকে আবার পলসেরাতে ছুটা যাব। উম্মত ফাইসা গেল কিনা ফাসতে দেরি, দুরুদের গাঠি মাথায় দিয়া পার করাইতে দেরি করব না। এই জন্যই তো বলছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। উম্মত তো 100 বার পড়ে ডেলি, এরকম লোকের সংখ্যা এখানে কমই হবে, ঠিক না? যুবক তোমাদের পায়ে হাত রাখি, হ্যাঁ তোমরা তো মনে হয় সারাদিনে একবারও পড়ো না, অথচ দুরূদ তো সহজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুক করলেই হয়, এতটুক করলেই হয়। ওই নবী কিয়ামতের মাঠে হায় হায় একজনও বলবে না। আম্মাজান জিজ্ঞাসা করতেছিল কিয়ামতের বিপর্যয়ের কথা, আল্লাহ রসুল বলতেছিল আয়েশা আয়েশা এক চিত্র তোমাকে শোনাবো, কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি যেন ওই দৃশ্য দেখতেছি। মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকে চাই না, বোনকে চাই না, আসআলুকা নফসি 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 নফসি, আমাকে বাঁচান। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিবে আর দৌড়াইতে থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি। রাগ হয়ে যাবেন কিনা? লানত আমাদের জিন্দেগির উপর। ওই নবীর আদর্শ আজকে মানতে রাজি না, শিখতে রাজি না, অথচ ওলামাদের কাছে সব সুরক্ষিত আছে, সব সুরক্ষিত আছে। গাদা চিনছে আমরা চিনি নাই, গুইসাপ চিনছে আমরা চিনি নাই, হরিণী চিনছে আমরা চিনি নাই, গাছ চিনছে আমরা চিনি নাই, তরুলতা চিনছে আমরা চিনি নাই, সমস্ত সৃষ্টি চিনছে আমরা চিনি নাই, নবী উম্মত হয়েও চিনি নাই। আসেন নবীর আদর্শ শিখি, ওলামাদের সোহবতে আসি, আল্লাহওয়ালাদের সোহবতে আসি, হক্কানি আল্লাহওয়ালা এবং হক্কানি আলেমদের সোহবতে আইসা নবীর জিন্দেগি শিখেন। পায়ে হাত রেখা বলি, শিখতে না পারেন এদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, একটা কাজ করেন না কোনোদিন আঙ্গুল উঠেন। পারবেন? হ্যাঁ, ওয়াদা করতে পারেন যে আমি জীবনভর চলতে পারি আর না পারি কোনোদিন কোনো হক্কানি আলেমের উপর আঙ্গুল উঠাবো না? ওয়াদা পাক্কা? কেন এটার কারণ আছে, সময় নাই, পরে বলবো আবার কোনোদিন যদি আসি। এই জন্য ওয়াদা করাইতেছি যে আজকে আঙ্গুল উঠাইলো, হায় হায় चंद दिन की चांदनी फिर अंधेरी रात है, चंद दिन की बुझन ना
14 তারিখের চাঁদ তো 14 তারিখেই থাকে, আর তারপরে তো আর থাকে না, না থাকে তাহলে তো 15। হ্যাঁ, চাঁদ দিন কি চাঁদনি ফেরান্দেরই রাত হয়, সত্য এটাই। অমাবস্যা প্রত্যেক মাসে আসে। দুনিয়া দুনিয়া না, তাহলে কবি এই কথা বলতো না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। आजो গাজীপুরে ভাওয়ালের জমিদারের জমিন নিয়ে এখনো কেস চলতেছে, এখনো ঝগড়া আছে, কিন্তু বাওয়ালের জমিদার নাই, এটাই সত্য। বিশ্বাস হয় না? হয় না? আঙ্গুল দিয়ে দেখায় দেবো। বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস চলতেছে বাংলাদেশের আদালতে, কিন্তু বাওয়ালের জমিদার নাই, কবির কথা সত্য। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। বাওয়ালের ঐতিহ্য আছে, সোনার গায়ে শাখার ঐতিহ্য আছে, আহসান মঞ্জিলে নওয়াব আহসানুল্লাহর ঐতিহ্য আছে, আরে বিক্রমপুরে রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে, রাজবাড়িতে রাজার ঐতিহ্য আছে, নাটোরের রাজার ঐতিহ্য আছে, আরে দিনাজপুরে স্বপ্নপুরীর ঐতিহ্য আছে, রাজা নাই। কবির কথাই সত্য, ঐতিহ্য থাকবে। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुनिया के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। আল্লাহ এই জন্য সাজায় নাই, তামাশা করার জন্য সাজায় না। আসেন শিখবেন তো। হ্যাঁ, আর আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা আয়েশা মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন, মার পেটের থেকে রাখতে দেরি, চাদরে সেজদায় যাইতে দেরি করেন নাই, লম্বা সেজদায় যান নাই, মেসেজ দিছেন উম্মতকে। মাত্র আসছেন মার পেটের থেকে, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, মেসেজ দিছেন। যাওয়ার সময় চিৎকার দিছে, আসসালা আসসালা। আমার জাতি যদি শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, নারী পুরুষ যুবক বৃদ্ধ, আজান হইতে দেরি কেউ যদি মসজিদের দিকে ছুটতে দেরি না করতো, বাজারওয়ালা যদি বাজারই যায় নামাজ বিছাইতো, মা বোনরা যদি ঘরেই বিছাইতো, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, যে যেইখানে আছে ওইখানেই যদি যায় নামাজ বিছায় আল্লাহু আকবার বলতো, তাইলে মনে হয় এতটুকুই যথেষ্ট ছিল। নামাজ তো শুধু নামাজ না, আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ। এই জন্যই কেউ লেখছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, রাগ হয়েন না, ওর মতন উনি লেখছেন, সবচেয়ে ওর মতন নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কুকুর ঘুমের থেকে একবারে চোখ খোলে না, 3 বারে খোলে, 3 বারে। আমি ট্রাই করে দেখছি, 3 বারে খোলে, 3 বারে। আব্দুল কাদের জিলানীর লেখা সত্য, একবার একটু খোলে আবার বন্ধ করে, আবার একটু খোলে বন্ধ করে, তারপরে খোলে। যখন নিশ্চিত হয় যে কোনো বেনমাজির উপরে পড়তেছে না, তখন খুলা উপর দিকে তাকায় আর একটা চিৎকার দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিছে সৃষ্টির ভিতরে নিকৃষ্ট হিসাবে, তারপরও তো অস্তিত্ব দিছে। আসেন আজকের থেকে নামাজ ছাড়বেন। ছাড়বেন? কে কে অঙ্গীকার করতে পারেন? হ্যাঁ, সত্য পাক্কা? আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, বাংলাদেশে 2টা পরিবেশ আছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আল্লাহ বহুত দুনিয়া দেখাইছেন, তো নিয়ত আছে যতদিন বেঁচে থাকি ঘুরতে থাকবো। দোয়া করেন আপনারা আমার জন্য, আমিন বলেন। আমিন।
বাকি দুনিয়াও দেখতে চাই, আর ঘুরতে ঘুরতে সাহাবাদের মতো কোথাও যায় ঘুমায় যেতে চাই। যেমন আমাদের মাটির নিচেও দুই সাহাবা ঘুমায় আছে, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই দুইজন আমাদের মাটির নিচে, কিন্তু কোন জায়গায় আছে এটা জানি না, এটা জিজ্ঞাসা করেন না, তালাশ করতেছি, পাইলে আপনাদেরকে নিয়ে যাবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু দুইজন আসেন এটা শিওর। বাংলাদেশে দুইটা পরিবেশ আছে যার কারণে বাংলাদেশে বিপর্যয় হয় না। শতবার ভূমিকম্প আসছে কিন্তু নড়ছে চড়ছে, কিন্তু পড়ে নাই। গতকালকেও কিন্তু ভূমিকম্প আসছে, ঠিক না? হ্যাঁ, দুপুরবেলা, ঠিক না? কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না, কেননা দুটা পরিবেশের কারণে। এটা দুনিয়ার কোথাও নেই। 10 নম্বর ফ্ল্যাগ বাংলাদেশে, 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ বাংলাদেশে। আমরাই আমাদের সময় চোখে দেখলাম দুইবার, একবার বুলবুলের সময়, একবার মুখার সময়, ঠিক না? মুখা চিনেন? আরে মুখা, মুখা, আমি বলি মুখা, আর কি মুখা বোঝেন না? ঢাকায় শব্দ। হ্যাঁ, দুইবার, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই, খালি দুটা পরিবেশের কারণে। একটা হলো এই মসজিদ মাদ্রাসার পরিবেশ। বাংলাদেশে 40,000-এর উপরে হেফজোখানা আছে। আপনি জানেন না, রাত্র 4টার সময় মাদ্রাসার ছেলেগুলা ওঠে। আপনি কি করেন সারাদিন চিল্লা চিল্লি করা? ওরা উঠতে দেরি, রব্বে কাবার কসম, আমার সাথে ওলামা এক হবে, সারা দুনিয়া এক হবে। ওরা উঠতে দেরি, এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকতে দেরি করে না। বিশ্বাস হয় না? সব বড় বড় ভূমিকম্প গুলা শেষ রাত্রে আসছে, শেষ রাত্রে। একটাও প্রথম রাত্রে আসে নাই, একটাও দিনের বেলা আসে নাই। আপনি দেখাইতে পারবেন না। সার্চ দেন, 7.8, 6.1, সব শেষ রাত্রে আসছে। মুখাও আসছে, তো শতগুলা বিপর্যয়ের সংকেত আসছে, সব শেষ রাত্রের দিকে আসছে। বুলবুল শেষ রাত্রে আসছে। আমি বুলবুলের ওইখানে দাঁড়ায় ছিলাম, আমি দেখতেছিলাম বুলবুল ঢুকতেছে। তখন আমি ওই দিন ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা বরগুনার এরকম ময়দানে ছিলাম। আমার মাথার উপরে 7-8টা টিন ছিল, আর কিচ্ছু ছিল না। আমি সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় বুলবুল দেখতেছিলাম, যে পাখা কত লম্বা, লেজ কত লম্বা। বুলবুল পাখি চিনেন না? সকালবেলা আমি ঢাকা রওনা দিছি, কয়েকটা কলা গাছ ছাড়ার রাস্তায় কিছু পাই নাই, কয়েকটা কলা গাছ করছে। মসজিদ মাদ্রাসার পরিবেশ, যার কারণে বাংলাদেশ বিপর্যয় ঘটে না। আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে এটা ঢাকা আছে, আপনাকে দেখানো যাবে না। ওই মাইক্রোস্কোপ আমার কাছে নাই। হ্যাঁ, যারা আমার কথা বুঝবে তারা বুঝবে অবশ্যই। 40,000-এর উপরে, 30,000, 40,000 হেফজোখানার ছেলেরা রাত্রে 4টায় উঠা যখন কোরআনের সুর লাগায়, কোরআন পড়তে থাকে, লাল সবুজের এই পরিধিটা এক সুরক্ষার চাদর দিয়া ঢাকা যায়। আজান যখন হইতে থাকে তখন এই পরিধিটা ঢাকা যায়। এটা হলো প্রথম পরিবেশ। আর দ্বিতীয় পরিবেশ হলো এই কোরআনী মাহফিলের পরিবেশ। আমি দুনিয়া ঘুরা বলতেছি, 99টা তো হয়ে গেছে। দোয়া করেন আল্লাহ যেন সেঞ্চুরিও পুরা করার তৌফিক দেয়। দুনিয়ার কোথাও পাই নাই, রাত্র 12:30 বাজতে চলছে, এরকম বসে থাকবে, দুনিয়ার কোথাও পাই নাই। একমাত্র পাইছি বাংলাদেশের মানুষ। মনে হয় এই জন্যই দেশটা টিকা আছে। নাইলে যেই দেশে সন্তানের হাতে মা বাবা টুকরা টুকরা হয়, বুটি বুটি হয়, ওই দেশের জমিন আবার ঠিক থাকে। রব্বে কাবার কসম, ওটা ঠিক থাকার কথা না। শুধু ঠিক আছে এই দুই পরিবেশের কারণে। বিদায় দুইটা পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে। যতদিন ধরে রাখতে পারবো, সারা দুনিয়া কি বলে বলুক, এটা আমার কিছু আসে যায় না। করোনা লগ্ন সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয়ের মুখ দুনিয়ার কেউ দেখবে না।
কেননা কেউ মাস্ক কিনেই নেয়, কিনলেও একটা কিনছে 3 বছর পুরা চালাইছে, ঠিক না? মাঝে মাঝে মাস্কও বিরক্ত হয়ে গেছে, আর কত আমি তোর নাকে, ঠিক না? আর যদি জিজ্ঞাসা করছে কেন পড়েন না, তো টেলিভিশনে এত বড় বড় দেখা যায়, কাটা কাটা, নাকের ছিদ্র এত বড় না, এটা যাইব না। মুখ দিয়া যদি যায় তো সারাদিন পান চামাই, বিড়ি সিগারেট খাই, কোন দিক দিয়া যাইব? সারা দুনিয়া বলছে বিপর্যয় ঘটবে, ঘটছে? হ্যাঁ, আমার মনে হয় না করোনায় যারা মারা গেছে এত সুন্দরভাবে দুনিয়ার কোনো দেশে কোনো জায়গায় কেউ দাফন এত সুন্দরভাবে সম্পূর্ণ করছে বাংলাদেশ ছাড়া আর কেউ না। করোনায় যারা মারা গেছে ওদের ভাগ্য ভালো, 99% মানুষকে উলামায়ে কেরাম নিজের কুদরতি, উলামায়ে কেরামের নিজের বরকতি হাত দিয়ে কবরে রাখছে। কি সত্য তো? হ্যাঁ না মিথ্যা বলতেছি? সমস্ত সংস্থাগুলো ওলামাদের ছিল, তোলাবাদের ছিল। আপনি জানেন ওরা রাখার সময় কি করে রাখছে?